আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাশ শাক্কি ওয়াল কুফরি ওয়ান নিফাকি ওয়া সুইল আখলাক। মানুষের জীবনে সবচেয়ে বড় ক্ষতির কারণ হলো ঈমান থেকে বঞ্চিত হওয়া, কুফরের ইরতিকাব করা, ঈমান থেকে বের হয়ে গিয়া কাফির মুশরিক যদি হয় তাহলে সে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে পড়ে। আছে সবচেয়ে বড় সম্পদ হলো ঈমান। সবচেয়ে দামি সম্পদ চুরি করার লোক বেশি। সবচেয়ে দামি সম্পদ চুরি করার লোভ বেশি, লোকও বেশি। দামি সম্পদ জেনে আছে, চুর হেনে তালাশ করে। মানুষের জিন্দগির সবচেয়ে বড় দামি সম্পদ হলো ঈমান। এই জন্য ঈমানের ধ্বংসের জন্য, চুরি করার জন্য বহু চোর আছে। সকল চোরদের সর্দার থাইলদ্দা হলো ইবলিস, সহকারী নফস। আর যত ব্যক্তি, প্রতিষ্ঠান, সংস্থা যা আছে সবাই চেলাবেলা। এই জন্য আল্লাহ তাআলা হিজবুশ শাইতান বলছেন। হিজবুন মানে দল, শয়তানের দল মানে একজন না, অনেক আছে। বিভিন্ন শ্রেণীর, বিভিন্ন শাখার, প্রতিষ্ঠানের, বিভিন্ন মতের হিজবুশ শাইতান। শয়তানেরও একটা কি আছে, বাহিনী আছে। যে বাহিনীর কাম হইল যেভাবেই হোক কলকৌশলে ঈমান থেকে বিচ্ছিন্ন করা। কিন্তু শয়তান যখন নিজে পুরা কাবাইলা বঞ্চিত হয়েছে, ঈমান থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, চিরস্থায়ী জাহান্নামে হয়ে গেছে, ওরা সহ্য হয় না যে নারে আমি যখন পারলামই না তো একটার বলা থাকবার দিব না, ব্যক্তির আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। এই জন্য সে অপকৌশল করে, অপচেষ্টা করে। আল্লাহ পাকের ফজল করম যাদের প্রতি হয় তারা বেঁচে যায়, তাদেরকে আল্লাহ তাআলা হেফাজত করেন। মানুষ যতদিন জীবিত থাকে ততদিন তার নিজের ঈমান আমলে থাকার কোনো গ্যারান্টি কারো কাছে নাই। যেহেতু ইবলিস জিন্দা, ইবলিস আছে, ওরা এই সুযোগ আল্লাহ দিয়ে দিছে। ইবলিস যদি মরতো তাহলে একটু আশা করতাম যে তাইলে একটু বাঁচতে পারছি। ও তো মরে নাই, লম্বা হায়াত, চিরস্থায়ী কেয়ামত। এই জন্য একেবারে নিরাপদে চুপচাপ নিশ্চিন্তপুর হয়ে থাকা যাবে না। কালকে এক জায়গায়, জায়গার নাম নিশ্চিন্তপুর, বয় রয়েছে জায়গার নাম নিশ্চিন্তপুর। মানে এই জায়গায় মনে হয় চিন্তা মানুষের নাই মনে হইতেছে। তো এরকম নিশ্চিন্তপুর হয়ে থাকা যাবে না, চলতেই থাকবে, চলতে হবে। এই জন্য আকাবের সবসময় ভয় ভীত থাকতেন। হাকিমুল উম্মত মুহাজ্জিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি একটা কথা বলছেন, বড় আজীব কথা বলতেন। কাফিয়া মিলা বলছেন, किसी को हाल ने मारा, किसी को काल ने मारा, और मियां अशरफ अली को फिक्र माल ने मारा। কেউ তো নিজের অবস্থা, ছানসকল ইত্যাদি নিয়ে ব্যস্ত, কেউ তো বক্তা তুখার সুন্দর বোঝাইতে পারে, যুক্তিবাদী বলে ব্যস্ত, কিন্তু আমি নিজের শেষ পরিণতির চিন্তায় ব্যস্ত। এ নিয়েই তো করতে পারছে না, কিছু কুলাইতে পারতেছে না। কিসি কো ফিক্রে মাল নে মারা। কুফর এবং কুফরের শাখা প্রশাখা কেউ যদি দিল থেকে না করে, রসিকতার ছলেও করে, এমনি দুষ্টমি করছে, বা কোনো বিশেষ লক্ষ্য নিয়ে মনে একটা কাম আছে, কামটা এই পর্যায়ে গেলে হইব,
কুফরের বাহানায় গেলে হইব। এরকম যদি করে তাহলে সে আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে গেল, লাআনতের মধ্যে গেল গা, তার পুনরায় ফিরে আসার কোনো গ্যারান্টি নাই। সে আসতে পারবে এরকম কোনো নিশ্চয়তা নাই, বরং বেশিরভাগই সে আর আসতে পারবে না। কুফরের একটা মজা আছে, যেগুলো খারাপ কাজ, একটা মজা আছে, নফসের মজা তার মধ্যে সামিল থাকে। মদ পান করে নেশা করে যারা, এটা মজা তার কাছে আছে না? আছে। সিগারেট বিড়ি খায়, মজা তার কাছে আছে। খারাপ কাজ করে, মজা একটা আছে নফসের। ওই মজার পিছিয়ে পড়ে পড়ে আর ছাড়তে পারে না, গভীর ধ্বংস হয়ে যায়। এই জন্য কোন সময় কুফর শিরক ইত্যাদির পিছনে থাকতে নাই, ইচ্ছাকৃত না অনিচ্ছাকৃত না, রসিকতার ছলেও না, সবসময় অটল হাকিকতের উপরে যারা আমি মুমিন আলহামদুলিল্লাহ ইমানের উপরে আছি। মোটেই কোনো আশ্রয় প্রশ্রম নাই কুফরের শিরকের। পৃথিবীর ইতিহাস দেখা যায় একবার ঢুকলে ফিরে আসার জোয়ার থাকে না, বরং দিল আল্লাহ ওরকম বানায় দেয়, দিল ঘুরে যায়। এমন গালেব হয় বাতিল কুফর, কল্পনাও করা যায়। কাফেরদের বড় বড় সর্দাররা একেবারে বড় নির্বুধ না, কিছু বুদ্ধি আসিল না? আসিল, বুঝতো, মুহাম্মদকে চিনত, নবুয়তের গুণাবলী তাদের কাছে স্পষ্ট ছিল, আল্লাহ তাআলা কালাম বুঝতো, কাফেরও সাক্ষী দিত যে এটা আল্লাহর কালাম। ইন্না আতাইনাকাল কাউসার, পরে বাক্য নিজেরা বানাইছে লাইসা হাযা কালামুল বাশার। কি বুঝাইছে? কাফেররা স্বীকার করছে এটা আল্লাহর, এটা মানুষের কোনো কথা যা হইতে পারে না। তার মানে কি আল্লাহর কথা? ইন্না আতাইনাকাল কাউসার জবাব কি করছে? লাইসা হাযা কালামুল বাশার। কাফেরও কইছে এই কথা। তাহলে কুফরে থাকা অবস্থায় কাফেরও বুঝতে পারছে, তারপরে গ্রহণ করে নাই কেন? ফিরে আসতে পারে নাই কেন? ওই যে মজায় ধরছে, মজায় মজায় মজার পিছে যে পড়ে সে সাজার মধ্যে, মজার পিছে পড়তে নাই, সবসময় উল্টা উল্টা মজা ছাড়ো, নফসের মোকাবেলা করো। যে লোকটা বাতিল পন্থী, সমাজে বাতিল ওলামা কেমন নজরে আছে, মানুষ বাতিল মনে করে না, সে পীর হইছে, সবাই তারা শ্রদ্ধা করে, ভক্তি করে, যায়, চেহারা দেয়, পয়সা দেয়, তার কথা শুনে আহ্বাও করে, হাউমাও করে, কান্নাকাটিও করে, জিজ্ঞাসকার করে। ওই লোকটা যে বাতিল কাজে আক্রান্ত, কখনো ছাড়তে পারে না। কারণ চিন্তা করে যদি ছাড়ি আবার ইজ্জত থাকে না, মান সম্মান থাকে না, দরবার থাকে না, এগুলি জমে না, শক্ত আড়ায় জায়গা, এই ভয়ে সে কখনো ছাড়তে পারে না। তার কাছে দরবারটা বড় হয়ে যায়, যেমনটা আবু তলবের নজরে হয়েছিল। রসুল আকদাসের চাচা অনেক সাহায্য করছেন রসুল আকদাসকে। তার নজরে একটা লজ্জা এত বড় হয়েছিল, সেই লজ্জাটাকে প্রাধান্য দিয়া জাহান্নামের আগুন সে বরদাস্ত করতে রাজি হয়ে গেছে। সে বলছে মুখ দিয়া, ইখতারতুন নার আলাল আর, লজ্জা পাইতে চাই না, ছোট হইতে চাই না। মানুষ বলবে সি সি আবু তালেব এই কামটা করলো, সামান্য জাহান্নামের আগুনের ভয়ে এই কাম করলো, বীর বাহাদুর, ভয় আমার নাই। সুতরাং আমি লজ্জাকেই প্রাধান্য দিলাম, জাহান্নামকে কবুল করলাম। সমস্ত বাতিল্লা এই কামটি করে, জাহান্নামে কবুল করে। কই নয়, কেউ কেউ সাধ্য কবুল করলাম। কুফরির একটা সীমা আছে, সীমাহীন কথা বলে। আর স্বেচ্ছায় যে কবুল করে আল্লাহ তাআলা জুরকে বের করে আনবো না। মজাটা কি? দুনিয়ার মজা, সাময়িক, খুব নাম, সুনাম, সম্মান, মানুষকে আদর করে খুব খাওয়ায়,
বাবাজি কয়, আব্বাজি কয়, আব্বা হুজুর কয়, কেবলা কয়, তারপরে হাতে তুফা দেয়, টাকা পয়সা দেয়, বিরাট কিছু। আরে বাবা, এইরকম সুযোগ ছাড়ে কেনা? এই সুযোগ কে ছাড়ে? আর নাহলে বড় বড় বাতিল, অমুক মাহবুবে খুদা, অমুক তমুক আছে, ভালো হইতে পারতো। তারা কেন? ওই যে রাজকীয় অবস্থা এসব পাইতেছে। আর হক কবুল করলে এসব পাইব না, হয়তো পাইব কিছু, তাদের এত বড় বাড়ি চলে না। 2016 সালে আসছিল বিবরণ, সাদ কান্দুলি হিসাবের 40 বিঘা জমির উপরে বাড়ি। 40 বিঘা তার বাড়ির নাম হলো কি ফার্ম জানি আমি সব, ফার্ম হাউস বাড়ির নাম। তার মধ্যে যত তামসা দুনিয়ার সবই আছে। তার মধ্যে সুইমিং পুল টুল, বাগান টাগান, জীব জন্তু, যত প্রাণী টাণী আধুনিক যেগুলি পাওয়া যায়, নায়াব সব আছে। আইয়াসী জীবনযাপনের সব কিছু আছে। আইয়াসী জীবনযাপন দোষ না, কিন্তু আল্লাহ পাকের হুকুম মতো না হইলে দোষ। এই লোকটা নিজেকে সবকিছু তো আমির বানাইছে, কসম খেয়ে বয়ান করেছে, আল্লাহর কসম मैं আমির हूं, जो मुझे আমির না মানে ও জাহান্নাম में যাও। এর কাছে ওহি আইছে নাকি এর আমির না মানলে জাহান্নামে যাইতে দিব? কি আমির কইতে পারে? একমাত্র নবুয়ত যার আছে সে কইতে পারে। কোন পর্যায়ে গেছে? তাবলীগের সাথীদেরকে সহজ সহজ জিন্দেগি শেখানো হয়, খাও কম, পড়ো কম, ইনকাম কম করো, দুনিয়া বেশি পড়ো না, সাহাব হলে জিন্দেগি চাই, খাট করে নাই, আলমা এটা নাই, ওটা নাই, এটা নাই, কত কিছু নাই। কানাত, সবর, খাইতে গেলে তার মধ্যে কত কিছু কয়ে কয়ে খাওয়ায়, কত কিছু শেখায়। এখন উস্তাদ যদি এরকম হয়, তার ব্যাখ্যারই কয় বিপরীত, তাহলে হে উস্তাদের ওয়াজ কারা শুনবো? কেউ শুনবো না। এই জন্য ভক্তবৃন্দরা ওই গ্রুপের বেশিরভাগই বড় বড় অট্টালিকা, এটা সেটা আবি যাবি। কেন? উস্তাদের আসর পড়ছে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া পেশ করলে নেন নাই কেন? যাতে উম্মত গুমরাহ না হয়, দুনিয়াদার না হয়ে যায়। যতটুকু প্রয়োজন ততটুকুই। আল্লাহ তাআলা হেদায়েত দিক। এখনই ফিরতে পারতেছে না, তোবা করতে পারতেছে না, কেল্লিগা বিশ্ব আমির হয়ে গেছি গা, ঘোষণা দিয়ে দিছি। এখনই ফিরলে তো ইজ্জত সম্মান থাকে না, ফিরলে আর ইজ্জত থাকে না। আমার বহু মুক্ত পক্ষের লোক হয়ে গেছে গা, অনুসারী হয়ে গেছে গা, লক্ষ লক্ষ সারা বিশ্বে, আমি কোন পথে যাবো? এটাই ভালো। তো এই চিন্তা করে, যেগুলো বাতিল এই চিন্তা করে। এই জন্য বাতিলের পক্ষে কখনো সমর্থন করতে নাই, ইচ্ছা অনিচ্ছা, হাসতে হাসতে, কাঁদতে কাঁদতে, কোনো ক্রমেই না। দেখি কি আছে, একবার গিয়া দেখতে দেখতে আসলটাই হয়ে যায়, আর ফিরে আসার সুযোগ দেখতেও যেতে নাই। অনেক মানুষ আমার জানার মতো গুমরা হয়েছে, যারা বাতিল বই পড়ছে, দেখি এর মধ্যে কি আছে, হেসে পড়তে পড়তে কি হয়ে গেছে, নিজেই বাতিল হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য বাতিলে বইয়ে পড়তে নাই, পড়তে হতো কালামুল্লাহ, আল্লাহ তাআলা কালাম, ওমান আসদাকু মিনাল্লাহি কিলা, আল্লাহর চেয়ে বড় সত্যবাদী তার কেউ নাই। তো ঘুরতে কই গেছিলাম, আড়াই গেলাম গা। তখন বাতিলে ঢুকে পড়লে ফিরে আসার সুযোগ থাকে না। কেন? শয়তান অনেক দুনিয়ার মানসব পথ দেখায়, অনেক ইজ্জত দেখায়, সম্মান দেখায়, এই দেখায়, ওই দেখায়। এগুলি ছেড়ে আর যাইতে মনে চায় না। আর এগুলি না ছাড়লে ত্যাগও হয় না, কোরবানিও হয় না, আল্লাহর কাছে গ্রহণযোগ্যও হয় না। 95 সালে মারা গেছেন হযরত জি, কে?
কে? রাহমাতুল্লাহ আলাইহি। তারপর থেকে চলছিল শুরাই নিজাম, নিজে কায়েম করে দিয়ে গেছেন। ওই শুরাই নিজাম যেটাকে জুবাইরপন্থী বর্তমান গালি দিচ্ছে, মিথ্যা কথা বলে, এই নিজামের অধীনে এই লোকটাও চলছে 14 সাল পর্যন্ত চলছে। এখন সে বলে আমির চাই, আমি আমির, আমির ছাড়া চলতে পারে না, ভুলের মধ্যে থাকে তারা, আমির নাই। এই বেটাও তো আমির ছাড়া আসলো 95 থেকে 14 পর্যন্ত। হেসুম কি ভুলে আসলো না সই আসলো? এরপর থেকে শুরু হয়েছে গন্ডগোল, দাবি করছে গন্ডগোল শুরু হয়েছে। আসলে আল্লাহর হিকমত বোঝা মুশকিল। আল্লাহ তাআলা প্রতি শতাব্দীতে মুজাদ্দিদ পাঠান, সংস্কারের কাজ করে। দিনের নামে বদ্দিনে ঢুকলে সেগুলি পরগাছা ফলাই ফেলা দিয়ে সাফ করে দেয়। হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত তিনি। এই মুজাদ্দিদ একজন না, একাধিকজন হইতে পারে, বিভিন্ন এলাকায় হইতে পারে। হাকিমুল উম্মতের প্রভাব ছিল ভারতবর্ষের সব জায়গায়, সব জায়গায় উপরে তাজদিদের কাজ করছেন। তাবলীগের সিলসিলা শুরু হয়েছে 100 বছর, আর কয়দিন বাকি? 2 বছর বাকি, তাহলে পুরো 100 বছর হবে। কাজে এখন শেষের দিকে বুড়া বয়সে মানুষ দুর্বল হয়ে গেলে উল্টাপাল্টা করে, উল্টাপাল্টা কয়। বুড়া বয়সে ভালো কাম করা পায় না, নাতিয়ে বাধা দেয়, পোলায় বাধা দেয়, চেয়াদাম করা গেলে লয়ে জায়গা। এই দশা তাবলীগের 100 বছর হয়েছে, তো বুড়া হয়েছে, এখন এইসব জঞ্জাল ঢুকছে। এইগুলি সংস্কার করার জন্য আল্লাহ তাআলা এই উলামায়ে কেরামকে খাড়া করছেন। ব্যক্তিবিদ লাগছে এগুলি সংস্কার করতে হবে। আমরা আল্লাহ তাআলা নবী হাদিসে এই কথাটাকে বাস্তবায়ন করতেছেন। ইন্নাল্লাহ তাআলা ইয়াবআসু আলা রাসি কুল্লি মিয়াতি সানাতিন মান ইউজাদ্দিদু লাহা দীনাহা। দিনকে যে পূর্ণ তাজদীদ করবে এমন লোককে আল্লাহ পাঠাইয়া দেন, এটাই হচ্ছে মনে হইতেছে। এই জন্য উলামায়ে কেরাম লাগছে ভুল ভ্রান্তি নিয়ে মানুষকে বুঝাইতেছে, চেষ্টা করতেছে, ছড়াইতেছে। যে লোকটা নিজে নবীদের ভুল ধরে, এর আর কি আছে বাকি? আল্লাহ নবীকে বলছেন নিষ্পাপ, ভুল নাই, আর আমি যদি বলি নবী ভুল করছে, তাহলে আল্লাহর চেয়ে বেশি বোঝা হয়ে গেল না? আল্লাহ বলছেন ইন্নাল্লাহ আসতাফা আদম ওয়া নূহা ওয়া আলা ইব্রাহিম। নবীদেরকে আল্লাহ বাছাই করে নিয়েছেন, তাই আল্লাহর বাছাই ভুল নাকি? আল্লাহ ইয়াসতাফি মিনাল মালাইকাতি রাসূলান ওয়া মিনান নাস। আল্লাহ ফেরেশতাদের মধ্যে বাছাই করেছেন কিছু রাসূল যারা ওহী দিয়ে আসছে, আবার মানুষ থেকে বাছাই করছেন। তাই আল্লাহর বাছাই কি ভুল হয়ে গেছে? তাই নয়, ভুল করে গেল। তার মানে এইভাবে শয়তান ধোঁকা দিয়ে দিছে। হইতে পারে পিছনে অপশক্তি আছে, হিন্দুত্ববাদের ইন্দোরাজ ইহুদির চক্রান্ত আছে, যাতে উম্মতে মুসলিমা শক্তি এদেরকে দুর্বল করে দাও, এটাও তো হইতে পারে। এই জন্য এই পক্ষটা লাগছে। কিন্তু আশ্চর্য লাগে যারা ওই গ্রুপের প্রচারক প্রসার করে, তাদের মধ্যে আলেম কয়জন? যত বাতিল তারা কয় আমগুলোকেও আলেম আছে, এরাও কিন্তু এই দশা, আমগুলোকেও আলেম আছে। তার মানে খুব কম। তাহলে সেই আলেমও কি হয়ে গেছে? পথ পিছলে গেছে, পিছলে গেছে, গোড়ার মধ্যে গিয়ে পড়ছে। এই জন্য এই আম মানুষগুলোই এবং যারা গেছে তাদের বেশিরভাগ লোকই প্রচলিত শিক্ষা শিক্ষিত, বেশিরভাগ এই যাদের রগটা কি মোটা, রগটা টেরা, এই জন্য ওরা বেকাটা বেশি, বেকাটাই বুঝে, ছোটরা বুঝে কম। এলে গুমরার দলে পড়ছে। আল্লাহ সবাইকে হেদায়েত দেন, হেদায়েত দেন, হেদায়েত দেন।
ইমান নষ্ট হয়ে যায় বিসমিল্লাহ করে মদ খাইলে। কি লিগা? মদ হারাম জিনিস, হারাম খাইতে গিয়ে আল্লাহর নাম মানে আল্লাহ নামের বেইজ্জতি, বিদ্রুপ করে আল্লাহর নামকে। বিসমিল্লাহ করে যদি খুন করে হালায়, সেটা কি হালার হইবনি? নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলে ঢুকছে খুন করার লিগা, করছে ও তাই, মাইরাও খুশি, তাকবীর নারায়ে তাকবীর। তাহলে এই খুন কি হালাল হয়ে গেল? বরং এই খুনের মতো অপরাধ এই কাজে করছে, এই নামে করছে, ইমান গেছে গা, ইমান গেছে গা, ইমান গেছে গা, ইমান গেছে গা। ইমান যাওয়া মানে সবচেয়ে বড় ক্ষতির মধ্যে, সবচেয়ে ক্ষতির মধ্যে পড়লো। কেন? কুফর শিরক হলো সবচেয়ে নিকৃষ্ট, সবচেয়ে খারাপ জিনিস, মানুষের ধ্বংসের কারণ। একজন লোক বাহ্যিক ভালো, সুরক্ষিতে ভালো, সুন্দর সুন্দর কথা, মিষ্টি মিষ্টি কথা, কালিমারি কথা, ইমান শেষ। কালিমা কথা কয় ইমান নাই, এরকম লোক আগেও ছিল না? মুনাফিক ছিল, রাফেরা ছিল, খারাজেরা ছিল, কত গ্রুপ ছিল, ইহুদি বাচ্চারা ছিল, এখনো আছে। ওই কাদেনি, ওই উমুক, ওই তুমুক, মেলা আছে। মুখ দিয়ে কালিমা দেখেন। আজকাল কিছু বাতিল আছে যারা গান বাজনা করার আগে দিয়ে কোরআন পড়ে লয়, কিন্তু কোরআন পড়ায়, সিনেমা কোরআন দিয়ে। যে কি ইমানের পক্ষে না ইমানের বিপক্ষে? যারা শুনবার যাবো ইমান নষ্ট। তাহলে সে কোরআনকে ইমান ধ্বংসের কাজে ব্যবহার করতেছে। ইযুল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। কোরআন দ্বারা অনেক মানুষকে আল্লাহ গুমরাহ করবো, এই যে গুমরাহ করছে। আমি যে চাইবো তো হেদায়েত দিব আল্লাহ তারা। এই জন্য সাবধান, যাই করি না করি কোনো ক্রমেই যত এই বাতিল এর সঙ্গে সম্পর্ক রাখে, দিলে ঘৃণা রাখি, দিলে ঘৃণা রাখি, সম্পর্ক না রাখি, এবং ইচ্ছায় কইরা দেখি তারা কি কয় শুনি গা, এই কামনা না করি। কোন বাতিলের সাথে আপোষ নাই। আপোষ করতে যাইবা, দিল আস্তে তাকে পক্ষে চলে যাবে, টের পাইবে না। অন্যতম জিনিস, আল্লাহ তাআলা সবাইকে হিদায়াত দেন, সবাইকে হিদায়াত দেন, সহিহ বুঝ দিয়ে দেন।